मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना ऊतुल इल्म दरजात सदक़ल्लाहु मौलानाल अज़ीम। আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর, তিনি আমাদেরকে জগৎ শ্রেষ্ঠতম নেয়ামত, সবচেয়ে বড় দৌলত এলেম অর্জন করার লক্ষ্যে বাইতুল আমান মাদ্রাসায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর থেকে বড় নেয়ামত দুনিয়াতে আর কিছু নেই। আপনারা কোরআনে কারিমে পড়েছেন, কেউ পড়বেন, আমাদের আদি পিতা সৈয়দিনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে ইলম দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এরপর ফেরেশতাদেরকে বললেন তাকে সিজদা করতে। ফেরেশতারা সিজদা করলেন। যে সেজদা করে সাজেদ, আর যাকে সেজদা করা হয় মাসজুদ। দুইজনের মধ্যে উত্তম কে? যাকে সেজদা করা হয় সে উত্তম। আদম কেন উত্তম হলেন? অথচ ফেরেশতাদের ইবাদতের তো কোনো কমতি ছিল না। ওনারা হাজার লাখ বছর আগ থেকে ইবাদতে মগ্ন ছিলেন। এরপরও তারা হইলেন সাজেদ, মসজুদ হলেন না। আদম আলাইহিস সালাম মাত্র জন্ম নিলেন, এখনও তিনি মসজুদ। কারণ কি? তার মধ্যে এলেম আছে। এই কারণে এখান থেকে বুঝতে পারেন এলেমের মর্যাদা কত। ওই মূল্যবান সম্পদ এলেম আপনাদেরকে দেয়া লক্ষ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন মাদ্রাসায়। এলেম অর্জনের জন্য প্রথম শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তার সাহায্যে শুরু করা। যেমন আজকে আমরা শুরু করেছি রব্বি জিদনি ইলমা, আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিয়ে। এই যে বুখারী শরীফের প্রথম হাদিস পাঠ করা হলো, আপনারা পড়বেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, দোয়া করেছেন, তারপর হাদিস লিপিবদ্ধ করেছেন। 14,000 রাকাতেরও বেশি নামাজ তিনি পড়েছেন এই কিতাব লেখার সময়। নামাজ পড়া মানে, নামাজ হলো আজকারে আশারার মজমুরা, 10 প্রকার জিকিরের সমষ্টির নাম হলো নামাজ। তার মানে ইমাম বুখারী প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে 10 প্রকার জিকির করে তারপর হাদিসটি লিখেছেন। যেমন নামাজ শুরু হয় তাকবীরের মাধ্যমে, একটা জিকির, এরপর সানা আরেক জিকির, এরপর তাআব্বুজ তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া আরেক জিকির, এরপর তাসমিয়া তথা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরেক জিকির, এরপর তাহমিদ তথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া আরেক জিকির, এরপর রুকুতে গিয়ে তসবিহে তাজিমি সুবহানা রব্বিয়াল আযীম আরেক জিকির, সেজদায় গিয়ে তসবিহে তাআল্লি সুবহানা রব্বিয়াল আ'লা বলা আরেক জিকির, দুরূদ শরীফ পড়া আরেক জিকির, দোয়ায়ে মাসুরা আরেক জিকির, এরপর শেষে সালাম ফিরানো আরেক জিকির। এই 10 প্রকার জিকিরের সমষ্টির নাম হইল নামাজ। তো প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে তিনি 10 প্রকার জিকির করে তারপর হাদিস লিখেছেন। কিতাব এমনি তো এত গ্রহণযোগ্যতা লাভ করেনি।
এখান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও আজ একটু পরে যার যার ক্লাসে গিয়ে সবক শুরু করব। এর আগে ওস্তাদ এবং তালেবুল আলেম সকলেই কমাস কম 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে সবক শুরু করি। ইমাম বুখারী তো প্রত্যেক হাদিসের পূর্বে 2 রাকাত নামাজ পড়েছেন। আমরা সবকের শুরুতেও যদি 2 রাকাত পড়তে না পারি তো আর কী পারব? তাই প্রথম কাজ হবে তাওয়াজ্জু ইলাল্লাহ। এর পাশাপাশি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে। কারণ বুখারী শরীফে আপনারা পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এলেম দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি বন্টন করি। যেহেতু দান করেন তিনি, অতএব তার থেকে এলেমটা চেয়ে নিতে হবে। যে দান করে তার কাছেই চাইতে হয়, ফকিরের কাছে চাইলে তো লাভ নেই। একমাত্র গণী এবং ধনী আল্লাহ, আর ওয়া আনতুমুল ফুকারা, বাকি সব হইল ফকির। কিভাবে চাবো? ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা লেখেন, প্রত্যেক নামাজের পর রব্বি জিদনি ইলমা পড়ব 13 বার, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা পড়ব 11 বার। হাফেজুল হাদিস আল্লামা আবদুল্লাহ দরখাস্তি রাহিমাহুল্লাহ প্রায় 135 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার জিয়ারত করতে গেলাম করাচি। তখন তিনি একটি দোয়া শিখাইলেন। বললেন যে সকালে যখন কিতাব পড়া আরম্ভ করবে, প্রথমে 1 বার দুরূদ শরীফ পড়বে, এরপর দোয়াটি 7 বার পড়বে, অতঃপর আবার দুরূদ শরীফ পড়ে কিতাব পড়া আরম্ভ করবে। দেখবে কিতাব কত সহজে বুঝে আসে এবং কত সহজে মনে থাকে। দোয়াটি কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা নাవ్বির কলবি ওয়া আতলিক লিসানি ওয়া জিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসারি। এই ছোট্ট দোয়া। ছোটবেলায় ওস্তাদ দোয়া শিখিয়েছেন। আমরা ওনাকে উলুপাড়ার হুজুর বলতাম। বড় জবরদস্ত আলেম বুজুর্গ ছিলেন। বাংলায় ছোট্ট দোয়া। কি? সব সময় এ দোয়া করবি। কি দোয়া? ও আল্লাহ, আমাকে সহি আলেম দান করুন, সহি আলেম বানাই দিন। ছোট দোয়া সবাই করতে পারি। একদিন যদি কবুল হয়ে যায় আমি ধন্য। এই দোয়া ছোটোবেলায়ও পড়ব, বড়বেলায়ও পড়ব, সবসময় পড়তে থাকব। এভাবে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হয়। 3 নম্বর কাজ হবে ইত্তেবায়ে সুন্নত। যেহেতু তিনি বন্টনকারী, বন্টন করার সময় যখন দেখবেন এর মধ্যে সুন্নত নেই, আমল নেই, তো এর ভাগে এলেম দিলে লাভ হবে কি? এ তো নষ্ট করে। যদি দেখেন তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙে রঙ্গিত, খুশি হয়ে ভাগটি আরও বড় করে দিবেন যে হ্যাঁ কাজে লাগতেছে। একটি প্রশ্ন অন্তরে ঘোরাঘুরি করত, জবাব পেতাম না। আল্লাহ পাক গরিকে রহমত করুন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের হাজারো প্রশ্নের জবাব তার মধ্যে পাওয়া যায়। প্রশ্নটি হলো, আমাদের দেশ নদীমাতৃক দেশ। আলহামদুলিল্লাহ যেখানে সেখানে পানি পাওয়া যায়, খাল, বিল, পুকুর, দিঘি, নদী, নালা, আলহামদুলিল্লাহ অভাব নেই। এরপরেও বছরে 3 মাস 4 মাস আকাশ থেকে পানি পড়তেই থাকে বৃষ্টি আকারে। আরব দেশ মরু এলাকা, খালবিল নেই, পুকুর নেই, দিঘি নেই, নদী নালা নেই, সেখানে বৃষ্টিও নেই। প্রশ্ন জাগে, মেঘ বৃষ্টির ব্যবস্থাপনার দায়িত্ব 2 জন ফেরেশতার উপরে। একজন হযরত মিকাইল
আলাইহিস সালাম, আর একজন হজরত রাদ আলাইহিস সালাম। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা রাদ। রাদের এক অর্থ তো হইল আকাশের ডাক, কেউ বলে ঠাডা, কেউ বলে বজ্র। আর একজন ফেরেশতার নামও আছে রাদ। মেঘ, বৃষ্টি, পানি ইত্যাদির ব্যবস্থাপনা দুই ফেরেশতার দায়িত্বে। তো মনে হয় দুই ফেরেশতার বুদ্ধিশুদ্ধি মোটেও নেই। এখানে এমনি পানি আছে, আরও 4-5 মাস পানির ডালতেই থাকেন বৃষ্টি আকারে। আরব দেশে পানি নেই, এরপরও সেখানে বৃষ্টিও দেন না। আমাদের ক্ষুদ্র যুক্তি বলে ওইখানে বৃষ্টি বেশি হওয়ার প্রয়োজন, এখানে কম হলেও চলে। পানি আছে এরপরও দেন, ওইখানে পানি নেই তারপরও দেন না। মনে হয় বুঝবুদ্ধির অভাব। প্রশ্নটির উত্তর বোঝার সুবিধার্থে আগে একটি দৃষ্টান্ত বুঝে নিই। দৃষ্টান্তটি হলো, আপনাদেরকে এক ব্যক্তি দাওয়াত করেছে, খানা খাওয়াবে। আপনারা সবাই এসেছেন তার বাড়ি, খানা খাবেন। উনি খাবার প্রস্তুত করেছেন। আপনাদেরকে বাড়িতে বসাই রেখে তিনি খাবারগুলো শ্যামলে নিয়ে রাস্তার মধ্যখানে প্লেট বিছাইয়ে সেখানে খাবার বন্টন করলেন। কিছু কুকুর, কিছু বিড়াল খেয়ে, কিছু কাক খেয়ে ছারখার করে ফেলল, কিছু গাড়ির চাকার নিচে পড়ে সব বরবাদ হয়ে গেল। এটা বুদ্ধির পরিচয় হবে? এটা পাগলামির পরিচয়। খাবার তো আসবে যেখানে খানেওয়ালা আছে সেখানে। খানেওয়ালা মেজবানের বাড়িতে খাবার বন্টন করে শ্যামলি, এটা পাগল ছাড়া কেউ এই কাজ করবে না। এবারে আসুন, মেঘ বৃষ্টি হলো গাছগাছালির খাবার। কয়েক প্রকার এগুলো তাদের খাবার হয়। এক তো হইল সরাসরি এই বৃষ্টির পানি তারা খায়, তাই বৃষ্টির পরে দেখবেন গাছগাছালি তরুতাজা হয়ে গেছে, খাবার পেয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। 2 নম্বর, মাটির নিচে গাছগাছালির অনেক খাবার আছে, কিন্তু এরা এগুলো খেতে পারে না তরল না হওয়ার কারণে। পানি পড়ার পরে এগুলো তরল হয়, তখন গাছগাছালি সহজে খেতে পারে। 3 নম্বর, যেমন অক্সিজেন আমাদের অপরিহার্য একটি পদার্থ, অক্সিজেন ছাড়া আমরা 1 মিনিটও বাঁচব না। তেমনিভাবে নাইট্রোজেন গাছগাছালির জন্য অপরিহার্য। আমাদের তুলনায় দুনিয়াতে গাছগাছালি অনেক বেশি, তাই অক্সিজেন বাতাসে ভেসে বেড়ায় মাত্র 22%, আর নাইট্রোজেন ভেসে বেড়ায় 78%। ওটা গাছগাছালির খাবার। এগুলো মহাশূন্যে ভেসে বেড়ায়, অনেক সময় গাছগাছালির নাগালের বাইরে, ওরা গ্রহণ করতে পারে না। বৃষ্টি হলে বৃষ্টির চাপে নাইট্রোজেন নিচে নেমে আসে, গাছগাছালি খেয়ে ফেলে, তাদের প্রয়োজন মিটে। তো এক কথায় বৃষ্টি হলো গাছগাছালির খাবার। তো গাছগাছালি আছে আমাদের দেশে, অতএব খাবারও তো আমাদের দেশে আসা চাই, তাই বৃষ্টি এখানে হয়। আরব দেশ মরু এলাকা, গাছগাছালি নেই, মানে খানেওয়ালা নেই, তো সেখানে বৃষ্টি দিয়ে নষ্ট করার কোনো অর্থ তো হয় না, তাই ওখানে খাবার দেওয়া হয় না, খাবার দেওয়া হয় আমাদের দেশে, যেহেতু খানেওয়ালা তথা গাছগাছালি আমাদের দেশে আছে। এবারে 2 ফেরেশতার বুদ্ধিশুদ্ধি কম না বেশি বোঝা যায়? অনেক বেশি বোঝা যায়। এবারে বোঝার চেষ্টা করি, এলেম যদি আমি খাই, এলেম অনুযায়ী আমল করি, সুন্নতের পাবন্দি করি, এলেম আমার কাছে আরও বেশি আসবে। কেন? এ খায়, কাজে লাগে। আর যদি এলেম আমি না খাই, নষ্ট করে ফেলি, আমল না করি, তো আমাকে কেন এলেম দেয়া হবে? নষ্ট করার জন্য তো এলেম আসবে না। তাই এত্তেবারে সুন্নত আমাদের জন্য অপরিহার্য, তবেই এলেম আসবে। সুন্নতের পাবন্দি না করলে এলেম আসবে না। 4 নম্বর হবে এতাড়াতে ওস্তাদ। ওস্তাদের আনুগত্যতা স্বীকারের মাধ্যমে এলেম আসে। চাই আমার বুঝে আসুক আর না আসুক, ওস্তাদের প্রত্যেকটি আদেশ নিষেধ আমি মাথা পেতে মেনে নেব। বুঝে আসলো মানব, না আসলো মানব, এর মধ্যে তালেবুল এলেমের কামিয়াবি নিহিত। আর যদি ওস্তাদের আদেশ নিষেধের সামনে যুক্তি পেশ করি, যুক্তিতে ধরলে মানব, না ধরলে মানব না, এ তালেব এলেম জীবনও কামিয়াব হতে পারবে না, সফল কাম হতে পারবে না।
আমার নানা শ্বশুর আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরও চিনেন, ওনার এলাকায় বাড়ি, আল্লামা দিলাওয়ার হুসাইন রাহেমাহুল্লাহ। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ তাআলার বড় মাপের খলিফা ছিলেন। এনার এক সাথীর সাথে আমার সাক্ষাৎ হয়। তো সাথী আমাকে শুনাইলেন যে মাওলানা দিলাওয়ার আর আমি একসাথে নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম। তখনকার যুগে বোর্ডিং ছিল না। এখন তো আমাদের থাকার ব্যবস্থা মাদ্রাসায়, খাওয়ার ব্যবস্থা বোর্ডিংয়ে, কিতাবের ব্যবস্থা কুতুবখানায়, পড়ার ব্যবস্থা ওস্তাদ, এমনকি চিকিৎসা পর্যন্ত মাদ্রাসা থেকে দেওয়া হয়। আর আল্লামা দেলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহির মুখে আমি শুনেছি ওই সময় মাদ্রাসায় বোর্ডিং ছিল না, জাগির থাকতেন লজিং। ওনার মাদ্রাসা থেকে লজিংয়ের দূরত্ব ছিল 8 কিলোমিটার। হযরত বলছেন মাইল, 5 মাইল, 5 মাইলে 8 কিলোমিটার হয়। 8 কিলোমিটার দূরে লজিং, তা ওরা খাওয়াবে, থাকা জায়গা দিতে পারবে না, তো থাকবেন কই? 2খানা টিন খরিদ করে বাঁশ গেড়ে বাঁশের উপরে রাস্তার কিনারায় টিন দিয়ে চাল দিছেন, আর গাছের পাতা পোতা দিয়ে বেড়ার ব্যবস্থা করছেন। এই নিজস্ব অর্থায়নে থাকার ব্যবস্থা। খাবার দিত 2 বেলা আটার যাও, সকালে আটার যাও খেয়ে মাদ্রাসায়, আবার রাত্রে ফিরে গিয়ে আটার যাও। 2 বেলা আটার যাও খেয়ে 8 কিলোমিটার দূরে লজিং থেকে ওনারা লেখাপড়া করেছেন। তো বড় হবেন না কি হবেন? তো ওনার এক সাথী আমাকে শুনাইলেন, আমরা একসাথে এক জমাতে লেখাপড়া করতাম নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায়। মোহতামিম ছিলেন আল্লামা ওজায়ের গুল রহমতুল্লাহ আলাইহি, পেশাওয়ার বাড়ি, বড় আজীব গরিব বুজুর্গ। একদিন আসরের পর আমরা 2 জন হাঁটতেছি। আমার মেধা দেলাওয়ার থেকে ভালো ছিল, নম্বর আমি বেশি পেতাম, দেলাওয়ার কম পেত। আসরের পর হাঁটতেছি, মোহতামিম সাহেব ডাক দিলেন, আসলাম। আসার পর বললেন, কান পাকাড়কে 10 মরতবা ওঠো আর बैठो, কান ধরে 10 বার উঠবস করো। বলা মাত্র দেলাওয়ার কান ধরল, 10 বার উঠবস করল। আমি তো ভালো ছাত্র, জিজ্ঞেস করলাম, হুজুর কি বেয়াদবি করেছি ওইটা তো আগে বলবেন। যুক্তি, বেয়াদবি সামনে আসলে কান ধরবো, না আসলে কেন ধরবো? হজরত হেসে দিয়ে বললেন, ঠিক है ভাই, যাও যাও। আমি তো খুব খুশি, আমাকে কানে ধরতে হয়নি, বেইজ্জতি হয়নি। দেলাওয়ারের বেইজ্জতি হয়ে গেছে। এখন বুঝতেছি আমার আর দেলাওয়ারের মধ্যে পার্থক্য কত। বাংলাদেশের বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ দেলাওয়ারের মুরিদ, দেলাওয়ারের খলিফা। যেমন বাংলাদেশে যাকে বড় হুজুর বলা হইতো, মুফাসসির হুজুর বললে সবাই যাকে চিনত, ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দেলাওয়ার সাহেবের খলিফা ছিলেন। তাবলীগের বড় মুরব্বী মাওলানা আলী আকবর রহমতুল্লাহ আলাইহি দেলাওয়ার সাহেবের খলিফা ছিলেন। ফরিদাবাদ মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি দেলাওয়ার সাহেবের খলিফা ছিলেন। কুমিল্লা 14 গ্রাম থানার নারায়ণকরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যাকে এলাকাবাসী কুতুব বলতো, হজরত আনোয়ারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেলাওয়ার সাহেবের খলিফা ছিলেন। ফেনীর মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি দেলাওয়ার সাহেবের খলিফা ছিলেন। নোয়াখালীর প্রসিদ্ধ বুজুর্গ আল্লামা সুফি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি দেলাওয়ার সাহেবের খলিফা ছিলেন। এরা তো দেলাওয়ারকে নিয়ে আকাশে উঠতেছে। আমার যে মেধা ভালো, নম্বর বেশি পেতাম, একদিনের জন্য এলেমের খেদমত আমার ভাগ্যে জোটেনি। মাদ্রাসায় পড়ানো আমার কিসমতে আসেনি, আমি হাল চাষ করে খাই। তো তাড়াতে ওস্তাদের আনুগত্যতার মধ্যে এই বরকত রয়ে গেছে। যেমন ওস্তাদ এখন বলেন মোবাইল ব্যবহার করবে না, ক্ষতি হবে। আমরা যুক্তি দাঁড় করাই কি, আরে হুজুর তো মোবাইল ব্যবহারই করতে জানেন না। মোবাইল হাতে থাকা মানে গোটা দুনিয়া মুঠির ভিতরে থাকা। কত অজানা জানা যায় মোবাইলের মাধ্যমে। হুজুর যদি জানতেন আর বুঝতেন, পকেটের পয়সা খরচ করে আমাদেরকে মোবাইল খরিদ করে দিতেন। জানান না বিদায় নিষেধ করেন না। ভাই না জানলো এই কথা মানার মধ্যে
আমার সফলতা নিহিত। হুজুর বলেছেন ব্যবহার করবে না তো করব না, এর মধ্যেই কামিয়াবি। এটা মারাত্মকতম ধ্বংসাত্মক একটি যন্ত্র। তালেবুল ইলম আর মোবাইল কোনো সম্পর্ক থাকতে পারে না। এই মোবাইল হাতে আসলে আমাদের কাছে তো ইসলাহি চিঠি আসে। গত জুমা অন্তত 5টি চিঠি এসেছে মোবাইল সম্পর্কীয়। মাদ্রাসার ছাত্র আছে, কলেজ ভার্সিটির ছাত্র আছে, পাগড়ি মাথায় আছে, মুখে দাড়িও আছে, গায়ে জুব্বাও আছে। হুজুর ওয়াজ শোনার নিয়তে স্মার্ট মোবাইল, টাচ মোবাইল খরিদ করেছিলাম। এখন আস্তে আস্তে এই গুনাহ জড়িয়ে পড়েছি, ওই গুনাহ জড়িয়ে পড়েছি, এখন তো ছাড়তে পারতেছি না, এমনকি জিনা পর্যন্ত। আল্লাহ ক্ষমা করুন। এখন কি করব? তো এই মোবাইল প্রথমে আপনার সময় কেড়ে নিবে, এরপরে টাকা পয়সা কেড়ে নিবে, মন মানসিকতা নষ্ট করে দিবে, স্বাস্থ্য কেড়ে নিবে, আমল কেড়ে নিবে, এলেম কেড়ে নিবে, আদব আখলাক কেড়ে নিবে, এক সময় ঈমানও কেড়ে নিবে, এমনকি জান পর্যন্ত কেড়ে নিতে পারে। অসংখ্য যুবক যুবতীর জীবন ধ্বংস হয়েছে, আত্মহত্যা করেছে এই মোবাইলের কারণে। আমাদের কাছে হাজারো ঘটনা এভাবে আসতেছে অহরহ। তাই ভাইয়েরা, মোবাইলের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকবে না, না নিজে রাখবো, না কখনো সুযোগ পাইলে অন্যদের মোবাইল ধরবো না তো ধরবো না, দেখবো না তো দেখবো না, ঘৃণা করব। ছি ছি, এর হাতে মোবাইল, ছি ছি, ঘৃণা করব। ইনশাআল্লাহ কামিয়াব হবেন। তো এতাড়াতে ওস্তাদের আনুগত্যতা স্বীকার করে চলব। 6 নম্বর কাজ হবে কাসরতে মোমারাসাতে কুতুব। খুব বেশি কিতাবের সাথে সম্পর্ক রাখব। বুঝলেও পড়ব, না বুঝলেও পড়ব, মনে থাকলেও পড়ব, না থাকলেও পড়ব। ইনশাআল্লাহ সহজে এলেম আসবে। আপনারা অনেকে দেখেছেন, অনেকে নাম শুনেছেন। বর্তমান মধুপুরের পীর সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বারাকাতু, ওনার হামসবক এক জমাতে লেখাপড়া করতেন নোয়াখালীর প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা ইসহাক ওবায়দী রাহেমাহুল্লাহ। উনি আমাকে শুনিয়েছেন সরাসরি ওনার মাদ্রাসায় বসে, নোয়াখালী দিলদার মার্কেটের পাশে সমনসির হাট আছে নোয়াখালী, ওর থেকে একটু উত্তর দিকে। উনি বললেন, মধুপুরের পীর আর আমি এক জমাতে পড়তাম ফেনী ওলামা বাজার মাদ্রাসায়। আমি সবসময় আউয়াল হই, ক্লাসে 1 নম্বর হই। মধুপুরের পীরের তেমন জেহেন জাকাওয়াত ছিল না, কিতাব মনে রাখতে পারতো না, বালা করে সব জায়গা বুঝতেও না। আমার এত লেখাপড়া করা লাগতো না, এমনি আমি আউয়াল হই, 1 নম্বর হই। কিন্তু এর হাতে সবসময় একটি কিতাব, সবসময় সে পড়ায় মগ্ন। ভালো করে বোঝে না, তারপরও পড়ে, মনে থাকে না, তারপরও পড়ে। এখন দেখি ও আর আমার মধ্যে পার্থক্য কী পরিমাণ। মধুপুর তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই বছর প্রায় ১৫০০-এর মতো ছাত্র সেখানে। বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন, অসংখ্য তার মুরিদ। কিভাবে দিনের খেদমত আল্লাহ পাক তার থেকে নিচ্ছেন। আর আমি যে নম্বর আউয়াল ছাত্র, একখানা টিনের ঘরে বসে মাত্র 3 জন ছাত্রকে মিজান পড়াই। ব্যবধান কেন? কাসরতে মোমারাসাতে কুতুব। কিতাবের সাথে ওনার সম্পর্ক যে পরিমাণ ছিল, আমার এই পরিমাণ ছিল না। আমি এমনি পারি, পড়তাম না। তাই ভাই, বুঝলেও পড়ব, না বুঝলেও পড়ব, মনে থাকলেও পড়ব, না থাকলেও পড়ব, এক সময় কাজে লাগবে। মাঝে মধ্যে কোনো ছাত্র এসে বলে, হুজুর বিদেশ যাব, কাগজপত্র জমা দিয়েছি, দোয়া চাই। তা আমি জিজ্ঞেস করি, তুমি না মাদ্রাসায় পড়ো? জি হুজুর পড়তাম, পড়া বুঝি না, পড়া মনে থাকে না, তাই সিদ্ধান্ত নিয়েছি আর পড়ব না, বিদেশ চলে যাব। তা আমি জিজ্ঞেস করি, ভাই আজকে কী বার? বৃহস্পতিবার। গত বৃহস্পতিবার কি খেয়েছো বলো তো? চিন্তা ফিকির করবো, হুজুর মনে নেই। যা গোশত খেলে কি উপকার হয় বলো তো? এটা তো জানি না। দুধ পান করলে কি লাভ হয় বলো তো? এটা তো জানি না। তাহলে এখানে সিদ্ধান্ত কেন নিলা না যে কি খাই মনে থাকে না,
কোন খাবারে কী উপকারিতা বুঝি না, অতএব আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ, আর খাবো না। এই সিদ্ধান্ত নেও না কেন? এই যে কোন দিন কী খেলাম মনে থাকলো না, ভুলে গেলাম, তাই বলে কি খাবারের উপকারিতা নষ্ট হয়ে গেছে? না। দুধে কী উপকার, গোশতে কী উপকার, সবজি কী উপকার জানি না, না জানার পরও যে খেয়ে নিলাম, এ থেকে উপকার রয়নি, ভিতরে রয়ে গেছে। জানলেও উপকার, না জানলেও উপকার, মনে থাকলেও উপকার, না থাকলেও উপকার। এলামও এরকম, রুহের খাবার। মনে থাকলেও উপকৃত হবেন, না থাকলেও হবেন, বুঝলেও উপকৃত হবেন, না বুঝলেও হবেন। তাই কিতাব বুঝে আসলেও পড়বো, না আসলেও পড়বো, মনে থাকলেও পড়বো, না থাকলেও পড়বো, ইনশাআল্লাহ মাহরুম আর বঞ্চিত হবেন না। তো 6 নম্বর কাজ হবে কাসরতে মোমারাসাতে কুতুব। 7 নম্বর কাজ হবে পাবন্দি ওয়াক্ত, সময়ের গুরুত্ব। সময় রবারের ন্যায়, টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে খাটো হয়। যত কাজে লাগাবো তত সময় বরকত হবে, নষ্ট করব সময় বরকত হবে না। তাই ঘন্টা নয়, মিনিট নয়, 1 সেকেন্ড সময়ও নষ্ট হতে দিব না। এ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিতাব পড়া শুরু করবেন, দেখবেন কত সহজে এলেম আসে। দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস আল্লামা সঈদ আহমদ পালনপুরি রাহেমাহুল্লাহ। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হওয়া তো চারটিখানি কথা নয়। হজরত বলেন, এমন ঘটনা আমার মনে পড়ে না যে আমি খাওয়া দাওয়া করেছি এই সময়ও আমার হাতে কিতাব ছিল না, এমন ঘটনা মনে পড়ে না। আমি ওযু ইস্তেঞ্জার জন্য যাওয়া আসা করেছি, এই রাস্তায় আমার হাতে কিতাব ছিল না, এমন ঘটনা মনে পড়ে না। মানে এই সময়টাও লেখাপড়াতে কাটাইতেন। তো কেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হবেন না? তো এইভাবে সময়কে কাজে লাগাইয়ে পড়ব, ইনশাআল্লাহ বরকত হবে, এলেম আসবে। আমাদের দায়িত্ব হইল চেষ্টা করা। আর সারিও মিন্নি ওলাত মামিন আল্লাহ, ফল আমার আল্লাহর হাতে। আর যে চেষ্টা করে আল্লাহ পাকের নিয়ম তাকে মাহরুম আর বঞ্চিত করেন না। অতএব চেষ্টা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ মাহরুম হব না। এই কথাগুলোর উপরে আমাকে, আপনাদেরকে, সকলকে আমল করে বেশি থেকে বেশি উলুমে নবুয়ত অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বিস্তারিত জানতে চাইলে আমার লিখিত একটি কিতাব আছে, ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য। অর্ধেক শিক্ষকদের জন্য কিভাবে পড়াইলে পড়ানো হয়, ছাত্ররা সহজে বুঝে নিতে পারে, আর অর্ধেক ছাত্রদের জন্য কিভাবে পড়লে পড়া হয়, বেশি থেকে বেশি এলেম অর্জন করা যায়, বিস্তারিত আলোচনা আছে। এক সময় সংগ্রহ করে পড়ে নিব, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকা সালিহুন, ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকা সালিহুন। আয় আল্লাহ, কতগুলো তালেবুল ইলম বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। আল্লাহ আমাদেরকে উলুমে নবুয়ত দ্বারা সুসজ্জিত করে দেন, আসমানি ইলম দ্বারা আমাদের সিনাকে ভরে দেন। আল্লাহ অতি সহজে ইলম কামাই করার তৌফিক দান করুন। স্মরণ শক্তি বাড়াইয়ে দেন, বুঝ শক্তি বাড়াইয়ে দেন, মেধা শক্তি বাড়াইয়ে দিন, বোধ শক্তি বাড়াইয়ে দেন। আল্লাহ, লিকুল্লে শাইইন আফাতুন ওয়ালিল ইলমে আফাত। বর্তমান যুগে আফাত অনেক বেড়ে গেছে, আমরা দুর্বল। মেহরবানি করে সকল আফাত আর অন্তরায়কে
সামনে থেকে সরাই দিয়ে সহজে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটি তালেবুল ইলমকে হাদিয়ে কওম হিসাবে কবুল করে নেন। আমাদের সকলের এবং তাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ অত্র প্রতিষ্ঠানকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল ফরমান, দৈনন্দিন উন্নতি নসিব ফরমান। আয় আল্লাহ, যত প্রয়োজন আছে গায়েবী খাজানা থেকে কুদরতিভাবে পূরণ করে দেন। আল্লাহ অত্র প্রতিষ্ঠানকে পুরা এলাকাবাসীর নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। দ্বীনের এবং হেদায়েতের মজবুত কিল্লার ঘাঁটি হিসাবে কবুল করে নেন। প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝার তৌফিক এলাকাবাসীকে দান করুন। এলাকাবাসীর অন্তরের প্রতিষ্ঠানের মহব্বত ঢুকাইয়ে দেন, সবাইকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দেন। আয় আল্লাহ, এখলাসের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদেরকে ইলমি এবং দ্বীনি খেদমতে নিয়োজিত রাখুন। আল্লাহ মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। যাদের 2টি টাকায় প্রতিষ্ঠানে ব্যয় হয়েছে এবং ভবিষ্যতে হবে, এর বরকতে সকলের মনের সমস্ত জায়েজ আশাগুলোকে পূরণ করে দেন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। আল্লাহ জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।